নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে শান্তিপুরে বিজেপি তৃণমূলের হাতাহাতি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হচ্ছে সজল ধারা প্রকল্পের কাজ, আর সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেওয়া হলো বিজেপির তরফে। আর তারপরেই শুরু হয় বিজেপি এবং তৃণমূলের বাকবিতণ্ডা। পরবর্তীকালে হাতাহাতি পর্যায়ে রূপ নেয়। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর এলাকা। জানা যায়, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি সজল ধারা প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানে দেখা যায়, প্রথম লোহার সিলিং তোলার সময় যে ঢালাই ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। হাত দিয়ে টান দিলে লোহার রড ঢালাই থেকে উঠে চলে আসছে। এরপরেই কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় এলাকার বিজেপি পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে সমিতির সদস্য এবং বিজেপি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। তাদের অভিযোগ, তাদেরকে কোনো ওয়ার্ক অর্ডার এবং শিডিউল না দিয়ে নির্মাণ সহায়ক এবং আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করছে। 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নারায়ণপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটি শ্রেণীকক্ষ নির্মাণ করছে। সেই শ্রেণীকক্ষ নির্মাণের ক্ষেত্রে একদম 2 নম্বরই কাজ, নিম্নমানের কাজ। এলাকার পঞ্চায়েতের মেম্বার আমাদের সরস্বতীদি আছেন, তিনি প্রতিবাদ করেছেন, ওনার কথা শুনছে না, গায়ের জোরে এখানে নিম্নমানের কাজ করে চলে যাচ্ছে। আপনি দেখলেন তো যে ধরে টান মারছে আর ওই গোটা পিলার উঠে চলে আসছে। এবার কি হবে? 6 মাস পরে, 1 বছর পরে ভেঙে চুরে পড়বে। যেমন হরিপুর গ্রাম পঞ্চায়েত করেছিল আপনার ওই মেলের মাঠে, ভেঙে চুরে পড়ছে। আমার পাড়া আমার সমাধানে ওই নির্মাণ হয়েছিল ওই শ্রেণীকক্ষ, ঠিক একইভাবে এখানে নোংরামির কাজ চলছে। গোটা আরবান্দি এক অঞ্চল জুড়ে করছে। এখন এখানকার মানুষ ভয় পাচ্ছে, প্রতিবাদ করতে সাহস পায় না, তাই এটা করে। আর নারায়ণপুরে এসে প্রতিবাদটা মানুষ করছে, এখানকার পঞ্চায়েতের মেম্বার করছে, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার বিজন আছে, বিজন করছে, বিজন সরকার। ফলে কাজটা আমরা বন্ধ করে দিলাম। এতটাই নিম্নমানের কাজ করছে যে হাত দিয়ে টান দিলেই ঢালাই থেকে লোহার রড উঠে চলে আসছে। সেখানে পরবর্তীকালে ছোট ছোট বাচ্চারা ওই সজল ধারা প্রকল্পটি ব্যবহার করবে। পরবর্তীকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে? মূলত এই প্রশ্ন তুলেই তারা কাজ বন্ধ করে দেয়। সবগুলো নামে ভার হবে, কোনো বাচ্চা কলম তুলতে গেলে তার একটা স্ট্রাকচার থাকে, এটা কোনো স্ট্রাকচার আছে? ঠিক যখন তারা কাজ বন্ধ করে দেয়, তখনই কিছু তৃণমূল সমর্থক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীকালে বচসা শুরু হয়। সেই বচসা একসময় হাতাহাতি রূপ নেয়। বিজেপি জনপ্রতিনিধিদের দাবি, যতক্ষণ না পর্যন্ত শিডিউল হাতে দেবে এবং সঠিক নিয়ম মেনে কাজ হবে, ততক্ষণ এই কাজ বন্ধ থাকবে। আমার একটুকু বলে, আমাকে কোনো ওয়ার্ক অর্ডার দেয়নি, আমিও ঠিক জানি না। আর তাছাড়া আমার যতটুকু, আমি শুধু একটুকু পেয়েছি যে এখানে অর্ডার হয়েছে স্কুলের প্রিমিসের মধ্যে একটা সজল ধারা হবে, এর বাইরে আমি আর কিছু জানি না। এমনি আপনাকে কোনো কিছু জানানো হয়নি? না, কোনো কিছু জানানো হয়নি। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এখানে ভালো, সবচেয়ে ভালো কাজ হোক এবং গ্রামের লোকজনও থেকেও এটা দেখে নিক, কারণ বাচ্চারা তো যাওয়া আসা করে। একদম যাতে সব কিছু ঠিকঠাক থাকে। এবার যারা কাজ করছে তারাও যেন ভালো ম্যাটেরিয়ালস দেয়। এবার আমার ওয়ার্ক অর্ডার যেহেতু আমি পাইনি, আমি তো বলতে পারছি না যে কেমন কী ম্যাটেরিয়ালস না আসছে। এটা আমার মনে হয় গ্রামের লোকজন যদি আরও ভালোভাবে দেখে নেয়, ব্যাপারটা আরও ভালো হয়। কি নাম আপনার? বিকাশ সরকার। আপনি কোন দায়িত্ব আছেন? হ্যাঁ, স্কুলের কোন ডেজিগনেশন কি? আমার ডেজিগনেশন এসটি। তবে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তার কাছেও কোনো শিডিউল দেওয়া হয়নি। তিনিও চান গ্রামবাসীরা তাদের নিজস্ব কাজ নিজেরাই বুঝে নিক এবং যাতে সঠিক নিয়ম মেনে কাজ হয় সেটা দেখভাল করুক। শান্তিপুর থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।